কোনো এক সময় সাগর তীরে এক জেলে ও তার স্ত্রী ছোট্ট একটি কুঁড়িঘরে বসবাস করত। জেলে প্রতিদিন সাগরে মাছ ধরতে যেত এবং বড়শি দিয়ে মাছ ধরত। জেলে খুব সাধারণ জীবন যাপন করত, কিন্তু তার স্ত্রী এতে সুখী ছিলেন না। ছোট্ট কুঁড়িঘর তার পছন্দ ছিল না। সে ঘরের কাজ করত আর ঘ্যানর ঘ্যানর করত। জেলে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। তারই খারাপ আচরণে জেলে কিছু মনে করত না। জেলে যদি মাছ নিয়ে আসে সে কাঁকড়া চায় খেতে। জেলে যদি তার জন্য আপেল নিয়ে আসে নাশপাতি খেতে চায়। একদিন জেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়েছিল। সে লক্ষ্য করলো তার মাছ ধরার ছিপটি দুলছে। জেলে অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর তার বড়শিটি নড়াচড়া করা শুরু করছে। জেলে ভাবলো নিশ্চয়ই বড় কোনো মাছ বড়শিতে ধরা পড়েছে। জেলে ছিপটিকে টানতে থাকে। অবশেষে জেলে বড়শিতে যা দেখলো তা দেখে সে অবাক হয়ে গেল। জেলের বড়শিতে ছোট্ট একটি মাছ ধরা পড়েছে, কিন্তু মাছটি দেখতে ছিল সোনালি রঙের। সোনালি মাছ জেলেকে বলল, তুমি অবশেষে আমাকে ধরিয়ে ফেললে। তুমি কি জেলে না? জেলে অবাক হয়ে গেল, কারণ সোনালি মাছটি তার সাথে কথা বলছে। আর নয়তো সে পাগল। সোনালি মাছ জেলেকে বলল, তুমি ঠিকই শুনেছ, কিন্তু তুমি মন দিয়ে শোনো, আমি অন্য মাছদের মতো না। আমি জাদুর জগতের রাজপুত্র। জেলে বলল, আমি এটা বিশ্বাস করি না। সোনালি মাছ জেলেকে বলল, তুমি আমাকে মুক্ত করে দাও, আমাকে মেরো না। যদি তোমার কোনো ইচ্ছে থাকে তাহলে আমি তোমার ইচ্ছে পূরণ করব, কিন্তু শর্ত হলো তুমি আমাকে মুক্ত করে দিবে। জেলে বলল, না না, তার কোনো প্রয়োজন নেই। আমি কখনো দেখিনি মাছ কথা বলতে পারে। অবশ্যই আমি তোমাকে মুক্ত করে দেব। তুমি সমুদ্রে ফিরে যাও। তারপর জেলে ঘরে ফিরে আসলো অনেক আনন্দিত হয়ে, কিন্তু জেলের স্ত্রী মোটেও খুশি হলো না। সে জেলেকে বলল, কেন সে তাড়াতাড়ি চলে আসলো। জেলের স্ত্রী জেলেকে বলল, তুমি কি আজকে মাছ ধরনি? অন্তত কিছু ফল তো নিয়ে আসতে পারতে। জেলে তার স্ত্রীকে বলল, তুমি যা ভাবছো তা না, আজকে আমি একটি মাছ ধরেছিলাম। কিন্তু জেলের স্ত্রী বলল, কিন্তু কি? জেলে বলল, মাছটি কথা বলতে পারে। সে আমাকে বলেছে সে একজন রাজপুত্র ছিল। জেলের স্ত্রী বলল, কি? তারপর কি হলো? জেলে বলতে থাকলো, মাছটি আমাকে জিজ্ঞাসা করেছিল আমার কোনো ইচ্ছে আছে কিনা, থাকলে সে পূরণ করবে। কিন্তু ওই সময় আমি কি করব বুঝতে পারছিলাম না, এবং আমি তাকে তাড়াতাড়ি করে সমুদ্রের পানিতে ছেড়ে দিই। জেলের স্ত্রী বলল, তুমি একটি জাদুর মাছ পেয়েছিলে এবং তুমি তাকে ছেড়ে দিয়েছো সমুদ্রে। তুমি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করোনি। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি তার জীবন বাঁচিয়েছ। তুমি আবার তার কাছে তোমার ইচ্ছের কথা বলো। আবার সাগর তীরে মাছ ধরতে যাও এবং তাকে একটি নতুন বাড়ির কথা বলো, যদি আমাকে সুখী করতে চাও। জেলের স্ত্রী বলল। জেলে তার স্ত্রীর কথা না করতে পারল না। সে আবার ছিপ নিয়ে সমুদ্রের তীরে গেল মাছ ধরতে। তীরে দাঁড়িয়ে সে সোনালি মাছকে ডাকতে থাকলো, সোনালি মাছ, সোনালি মাছ, জাদুর মাছ, আমি একটি ইচ্ছে নিয়ে এসেছি, তুমি আসো, ইচ্ছে সত্যি করো। টিকটক টিকটক। জেলে কথাগুলো বলার সাথে সাথে সোনালি মাছ জেলের কাছে চলে আসলো। তুমি আমার কাছে কী চাও? সোনালি মাছ জেলেকে জিজ্ঞাসা করলো। জেলে বলল, আমার স্ত্রী মোটেই সুখী নয়। ছোট্ট কুঁড়ি ঘরে থাকতে থাকতে সে বিরক্ত। সে একটি সুন্দর বাড়ি চাই। সোনালি মাছ জেলেকে বলল, তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রী এখন নতুন ঘরের মধ্যেই আছে। তারপর জেলে বাড়ির দিকে রওনা দিল তার স্ত্রীকে দেখতে। সে দেখল তার স্ত্রী সুন্দর একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতরটি ছিল রাজকীয় ফার্নিচারে পরিপূর্ণ এবং সব জায়গাতেই ছিল চাকচিক্য। বাড়িতে এসে জেলে তার স্ত্রীকে বলল, আমরা এখন থেকে সুখী শান্তিতে এ বাড়িতে বসবাস করব। রাত্রিবেলা জেলের স্ত্রীর চোখে ঘুম আসছে না। খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাবে। সকালে যখন জেলে নাস্তা করতে আসছে তখন তার স্ত্রী আবার তার কাছে আবদার করলো, এই বাড়িটা তাদের জন্য খুব ছোট, সে তার থেকে বড় বাড়ি চাই, একদম প্রাসাদের মতো দেখতে। জেলে বলল, কি? জেলের স্ত্রী বলল, আমি রানীর মতো থাকতে চাই। তুমি কি বুঝতে পারছো না? মাছ ধরতে যায় এবং জাদুর মাছকে বলো রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়ে দিতে। জেলে আবার সমুদ্রের তীরে মাছ ধরতে গেল। তীরে দাঁড়িয়ে বলল, সোনালি মাছ, সোনালি মাছ, আমার শুধু একটি ইচ্ছা। সোনালি মাছ, তুমি আসো, আমার ইচ্ছা পূরণ করো। টিকটক টিকটক। আমার স্ত্রী মোটেও সুখী নয়। কেন? জেলেকে সোনালি মাছ বলল, সে একটি রাজপ্রাসাদের মতো বাড়ি চাই। সোনালি মাছ বলল, তুমি বাড়ি যাও, তোমার স্ত্রী এখন প্রাসাদের মধ্যে আছে। জেলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিল। সে দেখল তার আগের বাড়িটি যেখানে ছিল সেখানে একটি প্রাসাদ এবং তার স্ত্রী হলরুমে একটি সিংহাসনে বসে আছে। জেলে তার স্ত্রীকে বলল, তোমাকে এখন রানীর মতো লাগছে, এখন কি তুমি সুখী? জেলের স্ত্রী বলল, না, আমি রানী না, সম্রাজ্ঞী হতে চাই।
জেলে বলল, একটি মাছ কখনো তোমাকে সম্রাজ্ঞী বানাতে পারবে না। তুমি কি বুঝতে পারছো? জেলের স্ত্রী বলল, তুমি এই সিদ্ধান্তটা জাদুর মাছকে নিতে দাও। তার কাছে যাও। দরিদ্র জেলে মন খারাপ করে মাছের কাছে গেল। সাগর তীরে দাঁড়িয়ে সে জাদুর মাছকে বলল, সোনালি মাছ, সোনালি মাছ, আমার একটি মাত্র ইচ্ছা, তুমি আসো, আমার ইচ্ছে পূরণ করো। টিকটক টিকটক। জেলে সোনালি মাছকে বলল, আমার স্ত্রী এখনও সুখী নয়। সোনালি মাছ বলল, সে এখন কী চাই? জেলে বলল, সে এখন সম্রাজ্ঞী হতে চাই। সোনালি মাছ জেলেকে বলল, তুমি এখন বাড়ি যাও, তোমার স্ত্রী এখন সম্রাজ্ঞী। জেলে দৌড়ে বাড়ির দিকে আসলো। সে তার চোখে বিশ্বাস করতে পারল না। তার বাড়ির সামনে অনেক বড় একটি প্রাসাদ। প্রাসাদের সামনে পাহারাদার বাড়ি পাহারা দিচ্ছে। তার স্ত্রী একটি রাজকীয় সিংহাসনে বসে আছে। জেলে তার স্ত্রীকে বলল, তোমাকে এখন সত্যি সম্রাজ্ঞীর মতো লাগছে। তুমি কি এখন সুখী? তার স্ত্রী বলল, আমি জানি না। আমি এই বিষয়ে পরে তোমার সাথে কথা বলবো, কারণ আমি আজকে খুব ক্লান্ত। এখন আমরা ঘুমাতে যাব। তারপর জেলে ঘুমিয়ে পড়ল। সে প্রার্থনা করল সৃষ্টিকর্তার কাছে তার স্ত্রী যেন আর কিছু না চায় তার কাছে। কিন্তু তার স্ত্রী আগের মতোই ঘুমাতে পারল না। সে সারা রাত জাদুর মাছকে নিয়ে ভাবতে থাকলো। 1 সপ্তাহ পর জেলের স্ত্রী জেলেকে বলল, আমার একটি অনুরোধ আছে। আমি মেঘের উপর বসবাস করতে চাই। আমি চাঁদ এবং সূর্যকে শাসন করতে চাই। জেলে তার স্ত্রীকে বলল, তুমি এসব কি বলছো? জেলের স্ত্রী জেলেকে বলল, তুমি কি আমাকে সুখী করতে চাও? তাহলে জাদুর মাছের কাছে গিয়ে আমার ইচ্ছার কথা বলো। জেলে বলল, আমি পারবো না। কিন্তু তারপর জেলে আবার জাদুর মাছের কাছে যায়। সোনালি মাছ, সোনালি মাছ, আমার শুধু একটি ইচ্ছা, তুমি আসো, আমার ইচ্ছা পূরণ করো। টিকটক টিকটক। আমার স্ত্রী এখনও সুখী নেই। সোনালি মাছ বলল, তোমার স্ত্রী এখন কী চাই? জেলে বলল, আমার স্ত্রী এখন মেঘের উপর বসবাস করতে চাই, চাঁদ সূর্যকে শাসন করতে চাই। সোনালি মাছ বলল, ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তোমার স্ত্রী এখন সেখানে আছে যা সে হতে চেয়েছিল। জেলে দৌড়ে বাড়িতে এলো। বাড়ি এসে দেখলো সেখানে প্রাসাদ ছিল, এখন আর নেই কিছুই। জেলে যখন আকাশের দিকে তাকালো, সে শুধু মেঘ আর মেঘ দেখতে পেল। জেলে তার স্ত্রীকে বলল, তুমি কোথায়? জেলের স্ত্রী বলল, তুমি এখন আমার থেকে অনেক দূরে। জেলে তাড়াতাড়ি দৌড়িয়ে গেল জাদুর মাছের কাছে। সোনালি মাছ, সোনালি মাছ, আমার শুধু একটি ইচ্ছা, তুমি আসো, আমার ইচ্ছা পূরণ করো। টিকটক টিকটক। জেলে বলল, আমার স্ত্রীর সাথে কি হয়েছে? সোনালি মাছ বলল, আমি শুধু তোমার স্ত্রীর ইচ্ছা পূরণ করেছি, তুমি আর কখনো তাকে দেখতে পাবে না। জেলে বলল, সোনালি মাছ, আমি তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। আমি সব সময় আমার স্ত্রীর জন্য চেয়েছি। দয়া করে আমাকে সাহায্য করো, আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। সোনালি মাছ বলল, ঠিক আছে জেলে, তুমি কি চাও বলো। আমার স্ত্রীকে নিয়ে আমি সব সময় সুখী শান্তিতে থাকতে চাই, এটাই আমার ইচ্ছে। সোনালি মাছ বলল, ঠিক আছে, ঘরে ফিরে যাও, তোমার স্ত্রী এখন থেকে সবসময় সুখী থাকবে। জেলে আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা দিল। সে দেখল তার স্ত্রী তার জন্য অপেক্ষা করে কুঁড়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতো। জেলের স্ত্রী জেলেকে বলল, আমি তোমার মূল্য বুঝিনি, আমি তোমার সাথে সুখে থাকতে চাই। ওই দিন থেকে জেলের স্ত্রী বুঝতে পারে ছোট ছোট জিনিসের মধ্যে সুখ থাকে। তারপর থেকে জেলে এবং তার স্ত্রী কুঁড়ে ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।